জানিস এটা জানিস কি? না না আমি তোমাদের যার রং ফর্সা তার প্রতি নেই কোনো ভরসা। যার রং কালো সে 1 নম্বর ভালো। আচ্ছা যার রং মিডিয়াম তার আছে অনেক নাম। না গো এই তবে প্রথম ছোলো এই তো দাদু তোমাকে প্রণাম নেওয়া দরকার। প্রণাম করবি। তুমি অনেক বছর বয়স, তো পা উঁচু করো। তোর পা উঁচু আমার ঘরটালিটা করে দিতে হবে। বাড়ি যাবি কথা হবে, বাজারে এত লোক জোগাড় করে। ফোন নাম্বার দাও। আমাদের বাড়িতে আমাদের গ্রামে একটা ছেলে বিয়ে হচ্ছে না, যে কটা বিয়ে হয়েছে সব বউ পালিয়েছে। আর আমার কেন পালাবে কেন? বউ রাখতে জানে না তাই পালায়। কিভাবে রাখতে হবে সেই নিয়মটা আমাকে শেখাও, পদ্ধতি। বউর যারা রাখতে পারে না, আমরা এত লাঠি ঝাঁটা মারি তারা যায় না। আমি বলছি আমার জন্য একটু দয়া করে পা দোকান ধরি নাই। তোর পাটা তোলো, পাটা তোলো। বাড়ি একটা আমি অনেক দিন তো খুঁজছি, আমার ঘরটালি সব 5টা 10টা ফেলেই গেছে, কিন্তু তুমি একা বাকি। খারাপ হয়ে যাবে। তোর এরকম লোক বকে। আমার বাড়িতে সকালে চলে যাবি, নাম্বারটা দাও। সকালবেলা মোটে না হলে আমার বাড়িতে 5টা লোক যায়, 5টা লোক? তুই 6টা লোক হবে, তুই গেলে 6টা লোক হবে। ভাই তুই এক কাজ কর, সকালবেলা উঠে চান দান করে দাদু বাড়ি চলে যাবি। তা ওই ব্যবসা আমি করবো, এইসব বাল আমার ভালো লাগে। বাল করবি তোমার ওই ঘটকালি ব্যবসা তোমার দ্বারা চলে। লোক ধরে আগে খেলাবে তো। তারপর ঘটকালি নিয়ম জানিস? ওইটা কি ওঠার আগে তো জুতিয়ে নেই। হ্যাঁ আচ্ছা আচ্ছা। এখন মেয়ের 14 ঘন্টা লাইন, যার রং ফাইন তার 14 ঘন্টা লাইন। জানিস এটা জানিস কি? না না আমি তোমাদের যার রং ফর্সা তার প্রতি নেই কোনো ভরসা। আচ্ছা যার রং কালো সে 1 নম্বর ভালো। আচ্ছা যার রং মিডিয়াম তার আছে অনেক নাম। এসব জানিস কি? প্রথম ছোলো এই তো দাদু তোমাকে প্রণাম নেওয়া দরকার। প্রণাম করবি। তুমি অনেক বছর বয়স, তো পা উঁচু করো। তোর পা উঁচু হতো। আমার ঘরটালিটা করে দিতে হবে। বাড়ি যাবি কথা হবে, বাজারে এত লোক জোগাড় করে। তা আমার 5টা 10টা ঘটকালি আমার বের করে দিলো, বলো হবে না। তুমি যদি আমার একটা শেষ চান্স, তুমি যে করো তা ওটা কেউ জানে না তো, ঘরটালি করো কে জানে না? পশ্চিমবাংলার 100 কত হাজার লোক জানে। তাই জানি না মানে? তাহলে আমার গ্রামের ছেলেপিলে সব আমি পাঠাবো। এদিকে গুড়গুড়িয়া, দেবীপুর, মহিপিট, নামখানা, কাকদ্বীপ, পাথর প্রতিভা, রামগঙ্গা, ভগবান। সাতজেলিয়া, মোল্লাখালী, বেলতলি, চুনাখালী, গাববাড়িয়া, দাউদপুর, কড়াকাঠি, দুর্গামণ্ডপ, সেহারা, এইসব লাইন চলে। ওদিকে হচ্ছে গিয়ে সেই নলছিটি, ঝালকাঠি, কাউখালী, ভোলারহাট, ভান্ডারিয়া, তুষখালী, মোড়লগঞ্জ, বাগেরহাট, এসব লাইন গেছিস কি? কোনোদিন যাইনি আমি, বুঝিয়েছি বাসন্তী জন্মিয়েছি এখানে আছি। বাসের আমি বাল ছেড়তে এসছো বোকাচ্ছে না। ভুলে গেছি। বহু দেশ ঘুরতে হবে, মেয়ে দেখলেই এক দেশে পড়ে থাকো। তাহলে মেয়ে আমার এত রাষ্ট্র সব চলতে হয়। দাদু তা তোমার পায়ে পড়ছে একটা মেয়ে, পায়ে আমার পড়ে কি হবে? একটা সুন্দরী একদম পুরো মানে বাজারে কোনো কাজ হয় না। একদম শালিলিয়ন ফেল করে দিতে হবে আমার বাজারে একটা। এসব কথা হয় না, বাড়িতে দিতে হবে। একটা শালিলিয়নের মতো একটা মেয়ে দিলে তুমি যা চাইবে তাই দেবো। একটা মির্জাফর জানিস? হ্যাঁ মানুষ হচ্ছে মির্জাফর, এটা জানিস? সেটা কি সে? মানে মানুষ যে এতগুলো দেখতে পাচ্ছি তো, হ্যাঁ। মানুষ হচ্ছে মির্জাফর, এটা জানিস কি? মানে বেঈমান বলতে বেঈমান। বেঈমান। ওরে পৃথিবীতে তুমি কাজ করে দাও, তোমার ধারে আসছে নেই। আর নেই, কিন্তু আমি তোমার পাশে থাকবো। আমি তোমার ঘরে আমার দাদু বলে রাখবো, তোমার মেয়ের বাবা বলে। তুই এত লোক জোগাড় করিস নি, বৃষ্টি আসবে তুই বাড়ি যাবি। এত লোক জোগাড় করছি না, ওরা তো আমাদের গল্প শুনতে আসেনি। তোমার ঘরটালি কেমন করো তাই শুনতে হচ্ছে। তোমাকে প্রমোশন করে দিচ্ছি, সবাই যদি কারো যদি বিয়ে যদি দরকার হয় তোমার দ্বারা আসবে। তুই করতে পারবি না। একটা পারবো না। শেষ চান্স দিয়ে দেখো এই ভাই। তুমি আমার জন্য একটা দেখো, দয়া করে বলো। এই দেখো বলছে একটা আমাকে শেষ একটু চান্স দাও। দাদু তোমার ফোন নাম্বারটা দাও না। বলছি তা ওই বউ রাখতে গেলে কি পদ্ধতি দরকার সেটুকু আমাকে শেখাও। তোর যদি শিখতে হয় তাহলে পার্সোনাল আমার বাড়ি যেত, এটা বাজার ঘাটে না। বাজার ঘাটে না? হ্যাঁ। তো ওরাও শিখবে, এদের বউ যদি আবার পালিয়ে যায় তো তখন তোমার ধারে আবার বউ লাইন দেবে। পালাবে না, আমার বাড়ি বটতলায়, আমার বাড়ি চলে যাবি ওখানে। এই বাজার ঘাটে এত কথা হয় না। বটতলা? আমার বাড়ি কোন দিকে? হ্যাঁ, কোন বটতলা? পশ্চিমে চলে যাবে। আমার নাম রামপদে জানা। আচ্ছা, নাম করা তো যার বলে তার হবে। আমার ওই বটতলায় বরদোয়া আছে। আচ্ছা এখানে ছেলে মেয়ে দেখা হয়। বটতলায় দেখবি বরদোয়া আছে, চলে যাবি, মন্দিরের পাশে আমার বাড়ি আছে। এই বাজার ঘাটে এত লোক জোর করে, তোর মান সম্মান চলে যাবে তো। মান সম্মান কি? এই আজ কাল নেই, মান সম্মান আর কি? কেউ জানিস না, লোক মারেনি তো। দাদু ঘর কাটলে 2-10টা করে বছর হয় তো। আরো বেশি হয়, আরো বেশি হয় না? আরো বেশি স্টোন দেখে দেখে যাবে। আর তোমার ফ্রি হবে কখন? আমাকে স্পেশাল ভাবে দিতে হবে। আমার আমার বউ বাড়ি রাখার গেলে জন্য, free। আমার বউ রাখার জন্য নিয়মটা আমাকে শিখতে হবে তো। সে কিভাবে বলতে হয় আমি বলে ও দেবো, তার জন্যই মাল্লি কবজ দেবে। সব আমার ব্যাগে আছে। কিন্তু তুমি যে শ্লোকটা বললে না, মারাত্মক, মানে তোমার স্যালুট। এই সব মানে যারা উকিল না ও ফেল। মানুষের জন্য কষ্ট করতে হয়, কত কষ্ট করি আমি মানুষের জন্য। আমি যদি মরে যাই জীবনটা আমার ধন্য। আচ্ছা বাবা কাঁদে, মা কাঁদে, কাঁদে ভাই বোন, পরে যারা শুনে আসে এরা আত্মীয় স্বজন। চিন্তা ভাবনা করো কি বাড়ি যাও ফিরে, এরপরে দেখা হবে শ্রাদ্ধ বাসরে। ব্রাহ্মণে শ্রাদ্ধ করে ঘি বেল পাতা, মানুষ যখন মরে যায় রেখে যায় তার কথা।
মরে যাবার পরে কিন্তু খায় গোসা করি, লাস্টে দান করে খাড় মশারি, সে বৈতরণী পার হয়ে করছে হোকারি। কথা বোঝা গেল? হ্যাঁ, ওই এই লাইনটা তৈরি করতে দেখতে কিন্তু দাদু আমি বলছি তুমি কোন পর্যন্ত পড়াশোনা করেছিলে? আমার পড়াশোনার দরকার নেই, তো তুমি আমি এত এমনি কিছু- এমএ পাস। এত কিছু মনে রাখি কি করে? তোমার তো মনে সরকারি- রাখতে হয়। তোমার সরকারি চাকরি উপরে মুদি নিচে দিদি দিচ্ছে চাল গম। দিদি আমার কষ্ট করে বৃথাই পরিশ্রম পরে না দামি জুতো পরে একজোড়া চটি, পশ্চিমবাংলায় ঋণ করেছে টাকায় কোটি কোটি, একদম ক্যাশ টাকা দেবো। দেয় না গাড়ি দেয় না বাড়ি, দিচ্ছে শুধু সাইকেল। এবার ভোটে হারবে দিদি, হবে তার আগে মিটিং মিছিল করে দিদি হেলিকপ্টার চড়ে, মুসলমানের বোরখা পরে দুবেলা নামাজ পড়ে। এই বলছে মমতাজ বেগম, আবার বলছে আমি মমতা ব্যানার্জি, দিদির নেই কোনো এনার্জি। এসব জানিস কি? তাহলে আমরা ছোট না, আমরা সেদিনকে ছেলে না, আমরা জানি এসব। দাদু দাদু আমি বলছি শোনো, তুমি করো ভুসিমাল আর আমি করি বাইরের মাল, তুমি এসব বুঝবে না। না সে তার 10,000 টাকা। নাম্বারটা দাও না। পেন আছে দাদা? পেন পেন পেনে লিখে দিয়ে দিবা। আমি নাম্বার মনে নেই? আমার মনে নেই, আমার যার সব ব্যাজ আছে। হায় ভগবান, তোমার এত শ্লোক মনে হচ্ছে যে আর তুমি এই নাম্বার যদি 10টা নাম্বার মনে রাখে। আমার মুখস্থ করার সময় পায় না, মাইয়ে দেখা চালা। এটাও ঠিক তো বলেছো। দাদু এত মেয়ে দেখে এখানে সবই আছে। নাম্বার নাম্বার মানে তোমাকে মুখস্থ করার একটু সময় দিলে পায় পাওয়া না। তো দাদু কিন্তু সে যার নাম বলেছে আমি জীবনে ঘুরি উপরে মুদি নিচে দিদি দিচ্ছে চাল গম। দিদি আমার কষ্ট করে বৃথাই পরিশ্রম, পরে না দামি জুতো পরে একজোড়া চটি, পশ্চিমবাংলায় ঋণ করেছে টাকায় কোটি কোটি, দেয় না গাড়ি দেয় না বাড়ি, দিচ্ছে শুধু সাইকেল। এবার ভোটে হারবে দিদি, হবে তার আক্কেল। মিটিং মিছিল করে দিদি হেলিকপ্টার চড়ে, মুসলমানে বোরখা পরে দুবেলা নামাজ পড়ে। এই বলছে মমতাজ বেগম, এই বলছে মমতা ব্যানার্জি, দিদির নেই কোনো এনার্জি। এটা জানিস কি? না। এই বলছে মমতাজ বেগম, আবার বলছে আমি মমতাজ বেগম, আবার মমতা ব্যানার্জি। এগুলো আগে ভাবতে হবে। হ্যাঁ।